আপনার ত্বকে কি চুলকানি, ফাঙ্গাল ইনফেকশন বা লালচে র্যাশ হচ্ছে? আজকের ভিডিওতে জানাবো বেড সিজি ক্রিম আসলে কি কাজে ব্যবহার হয় আর কিভাবে নিরাপদে ব্যবহার করতে হয়। প্রথমে জানবো বেড সিজি ক্রিম কি। বেড সিজি ক্রিম হলো একটি কম্বিনেশন স্কিন ক্রিম। এতে সাধারণত থাকে বেটামেথসন যা চুলকানি ও প্রদাহ কমায়। এছাড়াও এর মধ্যে রয়েছে ক্লোট্রিমাজল যা ফাঙ্গাল ইনফেকশন নষ্ট করে। এছাড়াও এর মধ্যে রয়েছে জেন্টামাইসিন যা ব্যাকটেরিয়াল সংক্রমণে কাজ করে থাকে। এই তিনটি উপাদান একই সাথে ত্বকের সংক্রমণ দ্রুত ভালো করতে সাহায্য করে। এবারে আমরা জানবো বেড সিজি ক্রিম কোন কোন রোগের ক্ষেত্রে ডক্টররা দিয়ে থাকেন। এই ক্রিমটি সাধারণত ব্যবহার করা হয় যেমন যাদের দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, এছাড়াও চুলকানি বা লালচে ভাব, এছাড়াও ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রমণ, একজিমা, এছাড়াও অ্যালার্জিজনিত র্যাশ, বিশেষ করে যেসব জায়গায় ঘাম বেশি হয়ে থাকে, কুস্কি যেমন বগল, পায়ের আঙ্গুলের ফাঁকে, সেখানে বেড সিজি ক্রিমটি ভালো কাজ করে থাকেন। বেড সিজি ক্রিমটি উৎপাদন করেছে একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা ক্রিমের দাম হচ্ছে ৭৫ টাকা করে। কিভাবে বেড সিজি ক্রিমটি ব্যবহার করতে হয় এবার আমরা সে সম্পর্কে জানবো। আক্রান্ত স্থানটিকে ভালো করে পরিষ্কার ও শুকিয়ে নিতে হবে। অল্প পরিমাণ ক্রিম পাতলা করে প্রলেপ দিতে হবে। দিনে ১ থেকে ২ বার এই ক্রিমটি ব্যবহার করতে হবে। লাগানোর পর অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিতে হবে। খোলা ক্ষত বা চোখ বা মুখে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না। কতদিন এই ক্রিমটি ব্যবহার করতে হয়? ডক্টররা সাধারণত ৭ থেকে ১৪ দিন এই ক্রিমটি দিয়ে থাকেন। লক্ষণ কমে গেলেও ডাক্তারের পরামর্শ ছাড়া হঠাৎ বন্ধ করা ঠিক নয়। দীর্ঘদিন ব্যবহার করা ক্ষতিকর হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার যতদিন ডোজ দেন ততদিন ডোজ পূর্ণ করতে হবে। বেড সিজি ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া, সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ত্বক পাতলা হয়ে যাওয়া, জ্বালা বা পোড়া অনুভূতি, ত্বকের রং পরিবর্তন হতে পারে। এসব সমস্যা হলে অবশ্যই দ্রুত ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে। সো বন্ধুরা, নিজের ইচ্ছা মতো দীর্ঘদিন ব্যবহার করা ঠিক নয়। শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। গর্ভাবস্থায় ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। সো সম্মানিত ভিউয়ার্স, বেড সিজি ক্রিম খুবই কার্যকর একটি স্কিন ক্রিম, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে ক্ষতি হতে পারে। তাই সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই সব থেকে নিরাপদ। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।